আজকে খুবই ভাইরাল আর আকর্ষণীয় একটা ডেজার্ট নিয়ে চলে এসেছি। ইফতারে সবাই এটা বানাচ্ছিল, ডেজার্ট হিসেবে সবাই খাচ্ছিল। তাই ভাবলাম আমিও একটু দেখি কেমন লাগে খেতে। তো এজন্য আমিও বানিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাচ্ছি গাজরের অসম্ভব মজার একটা ডেজার্ট। দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। যারা মিষ্টি খাবার পছন্দ করেন আর একটু হেলদিও খুঁজছেন, তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে গাজর। তো আমি এখানে 3টে এরকম বড় সাইজের গাজর নিয়েছি। আমারটা অরেঞ্জ কালারের গাজর, আপনারা এখানে পার্পল কালার বা রেড কালার গাজর দিয়েও করতে পারেন। তো গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটা পিলার দিয়ে আমি পিল করে নিলাম। আর এখন একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গাজরটাকে গ্রেট করেও নিতে পারেন, তবে এই রেসিপিতে সবাই গাজরটাকে ব্লেন্ড করছিল। তো আমিও গাজরটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। তো আমি এখানে প্রায় 1 কাপ মতো দুধ দিয়ে গাজরটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম হয়েছে দেখতে। এখন চলে যাব আমি সরাসরি চুলায়। এজন্য চুলায় আগে থেকে প্যান গরম করতে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে গ্রেট করে রাখা গাজর। এখন অনবরত নেড়ে গাজরটা ভালো মতো একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব। ব্লেন্ড করার জন্য যে দুধটা ব্যবহার করেছি, এই দুধেই ভালো মতো গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তো অনবরত নেড়ে আমি এই দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যখন এরকম একদম শুকিয়ে যাবে, সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এই সুজিটা কাঁচা অবস্থাতেই রয়েছে, এই কাঁচা সুজি আমি এখানে দিয়ে দিলাম। এখন সুজির সাথে গাজরটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো সুজির সাথে গাজরটা ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন সুজিটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি দুধ ব্যবহার করছি প্রায় 1.5 কাপ। এই 1.5 কাপ দুধেই ভালো মতো সুজিটা সেদ্ধ হয়ে যাবে। আর গাজর যদি একটুও কাঁচা থাকে, সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যখন একটুখানি দুধটা শুকিয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে চিনি ব্যবহার করছি। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচ চিনি দিয়েছি। তো গাজরের মিষ্টি অনুযায়ী আপনারা এখানে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। আবার চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু এক্সট্রা ক্রিমির জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়ে গাজরের এই মিশ্রণটাকে একটু টাইট করে নিতে হবে। আর যারা মিষ্টি খাবার একটু লবণ পছন্দ করেন, তারা এখানে অল্প একটু লবণ দিয়ে দেবেন। এতে করে মিষ্টির খাবারটা খুব ভালো মতো ব্যালেন্স হয়। 2-3 মিনিট খুব ভালো মতো কুক করে নেওয়ার পরে দেখবেন এটা প্যান ছেড়ে দিয়েছে আর এরকম উঠে উঠে আসছে আর একটা ডোয়ের ফর্মে চলে আসছে। এ পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করতে দিয়েছিলাম। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য ঘি মেখে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। তো আপনাদের পছন্দের মতো আপনারা এখানে বড় ছোট যেটাই পছন্দ সেরকমভাবে সাইজ করে বল তৈরি করে নিতে হবে। তো যতটুকু মিশ্রণ আমার হয়েছিল, এই ততটুকু মিশ্রণ দিয়ে আমার এখানে মোট 15টা বলস হয়েছে। আর মিডিয়াম সাইজের করে আমি বানিয়েছি। এখন চলে আসবো চুলায় মালাই তৈরি করতে। এর জন্য আমি আগে থেকে জাল করে নেওয়া 3 কাপ দুধ নিয়ে নিলাম। ফ্লেভারের জন্য আমি এখানে 3টে এলাচ দিয়েছি। আর এখন অনবরত নেড়ে চেড়ে দুধটা হালকা গরম করে নেব। দুধ যখন হালকা গরম হয়ে যাবে, এখান থেকে অল্প একটু দুধ নিয়ে এর ভেতরে আমি গুঁড়া দুধ মেশাবো। তো 1/4 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন এই দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে আমি লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর অনেক সুন্দর ক্রিমি একটা ফ্লেভার আসবে। আর মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে এটা ভালো মতো একটু বলক তুলে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এরকম খুব ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিলেই আমাদের এই মালাইটা একদম রেডি হয়ে যাবে। আর এই মালাইটা তৈরি করতে উপর যদি সর জন্মে, সেটা কীভাবে ভেঙে দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এতে করে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর এই তো আমাদের মালাইটা একদম রেডি হয়ে গেছে। আর যে ফ্লেভারের জন্য আমি এলাচগুলো দিয়েছিলাম, সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন যে পাত্রে আমরা এই ডেজার্টটাকে সার্ভ করব, সেই পাত্রে এই দুধটাকে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মালাইটাকে ঠান্ডা করার কোনো দরকার নেই। গরম অবস্থাতেই যে পাত্রে আপনি সার্ভ করবেন, সে পাত্রে ঢেলে নিতে হবে। তো আমি ঢেলে নিয়েছি। এখন এর ভেতরে আমাদের যে গাজরের বলসগুলো ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। আর পছন্দ মতো একটু সাজিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এভাবে না করেও গরম দুধের মধ্যেও এই বলসগুলোকে দিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি বলসগুলোকে পরে দিয়েছি। এতে টেস্টের কোনো ডিফারেন্স হবে না, টেস্ট একই রকমই লাগবে। এই তো আমাদের ডেজার্টটা একদম রেডি হয়ে গেল। এখন ডেজার্টটাকে একটু সুন্দর করার জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর এই তো আমাদের ভাইরাল ডেজার্ট একদম রেডি। আর এটা খেতে মাশাআল্লাহ খুবই মজার ছিল। ভেবেছিলাম কেমন হবে খেতে, বাট খুবই মজার। আর এত মজার যে মানে আপনি একটা খাওয়ার পর মনে হবে আরেকটা খাই। আর যেহেতু দেখতে খুবই লোভনীয়, তো বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আমার কাছে তো ভালোই লেগেছে। আর খুবই নরম আর সফট ছিল, মালাইয়ের সাথে মিশিয়ে খেতে অনেক মজা লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।